এই শীতে খাবার টেবিলে যদি এরকম একটা তরকারি না থাকে, খাবারটা কি জমে বলেন তো? আজকেই শেয়ার করব সিমের বিচি দিয়ে শিং মাছ। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ লবণ। আর এই তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেছে রাখা সিমের বিচিগুলো। তো আমি একটু ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব 50%। তো এই পর্যায়ে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব। তো সিমের বিচিটা আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমি শিং মাছগুলো ভেজে নেব। যেহেতু আমার বাসায় কষানো মাছটা পছন্দ করে না, কেউ চাইলে কিন্তু আপনারা কষিয়েও রান্না করতে পারেন। এতে কিন্তু টেস্টের এদিক সেদিক কোনোটাই হবে না। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এক পাশ যেহেতু হয়ে গেছে, আমি মাছটাকে একটু উল্টিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার মাছ ভাজা কমপ্লিট। তো আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নিব। আমার এই রান্নার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। খুব বেশিও ভাজবো না, আবার খুব হালকাও রাখবো না। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। সব কিছুই আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সম্পূর্ণ একসাথে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা চেরি টমেটো। এই তরকারিতে আপনি চেরি টমেটোটা আপনার পাশে না থাকলেও আপনি যে কোনো টমেটো দিতে পারেন, তাহলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আমি সবসময় চেষ্টা করি মশলাটা দেওয়ার সাথে সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নিতে। এতে হয় কি, ঘরের একটা যে ঝাঁঝালো গন্ধ রান্নার, সেটাও বের হয় না, সাথে মশলাটাও পুড়ে যায় না। তো এ পর্যায়ে আমি চামচের সাহায্যে টমেটোগুলোকে একেবারে গলিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর চেরি টমেটোটা যেহেতু টক না, সেক্ষেত্রে দেখা যায় যে খেতেও কিন্তু বেশ লাগে। আর এই যে সিদ্ধ করে রাখা আগ থেকে আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তো খুব ভালোভাবে এদিক সেদিক খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে বিচিগুলো একেবারে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এই পর্যায়ে যে আমি আগ থেকে ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো এক এক করে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপর হচ্ছে মাছটাকে একদম মিশিয়ে নিব। ভাঙবো না, কিন্তু সবজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গরম পানি। চেষ্টা করবেন এই তরকারিতে গরম পানি ইউজ করতে, না হলে দেখা যায় যে আমরা আগ থেকে সিমের বিচিটা যেহেতু সিদ্ধ করে রেখেছি, ঠান্ডা পানিটা দিলে বিচিটা পারফেক্টলি সিদ্ধ হবে না। এই পর্যায়ে আবার ডেকে দিব, রান্না করব কিছুক্ষণ। তো তরকারিতে যেহেতু অলমোস্ট বলক চলে এসেছে, তো এখন দিয়ে দিব হচ্ছে কেটে রাখা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। চেষ্টা করবেন এই তরকারিটিতে একটু হলেও ধনিয়া পাতা ইউজ করতে, তাহলে কিন্তু একটা আলাদা মিষ্টি একটা ফ্লেভার আসে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে একটা বাটিতে তুলে নিব। তো আমার এই পর্যায়ে রান্নাটা একেবারে কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো কেমন হলো আজকের রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।